এটা পুজোর জন্য নি হয়েছে 1 মাস আগে তো কিনলাম 1 মাস আগে এটা বড় দিন হাত কথাতে আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। জন্মাষ্টমী শেষ হতে না হতে সামনে আসছে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে তো বিয়ে। সবকিছু নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমি তোমাদের সাথে ঠিকঠাক করে প্রতিদিন ভিডিও শেয়ারও করতে পারছি। আমার না শ্বশুর বাড়িতে আর বাবার বাড়িতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে পান্তুবালা। এই রান্নাটা করতে হয় আগের দিন আর খেতে হয় পরদিন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কাল রাত থেকে রাতটা ব্যথা করছে আর বেচারা আমি রাতটার জন্য রুটি খেতে পারছি না। খেতে হয়ে গেলে লাগবে ফুচকাটা সফট খাবার আমি খেতে পারি, হার্ড খাবার আমি খেতে পারি না। অসুবিধা হচ্ছে, ভাত তো নরম না, ফুচকাটা কালকে পনির রোলটা খেতে পাইনি না বেচারা। ও এমনিতেও খেত না, ওর ওসবের নেশা ছিল। কালকে আমি এক্সাম দিচ্ছি ইংলিশে, তারপর বাংলাতে অনেক কিছু এক্সাম দিচ্ছি। আচ্ছা ব্যাপার টেস্ট নিচ্ছে, বাংলা বাংলা টেস্ট নিচ্ছে। দাদা পরীক্ষা দিচ্ছে, হাফ ইয়ারের জন্য পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কপিগুলো দেখাবো দেখাবো। কেন পরীক্ষা কেমন রেজাল্ট করছে ও? কাগজগুলো দেখি কেমন পরীক্ষা দিচ্ছি দেখি। আর এদিকে বৃষ্টি কি কি রান্না করছিস আজকে? কাশ্মীর কি ও বলছে মাটন কিমা। কি কি হচ্ছে আজকে বল? এটা কি? ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল। ডিমের অমলেট না, এটাকে বলে বড়া। ডিমের বড়া। ডিমের অমলেটই বলে, বড়া আলাদা। এটাই বড়া। বড়াটা একটু বেসন দেয়। আর এখানে ভাত। ওই তো খাওয়া দাওয়া করে বরকে বগল দাবা করে চলে গেছিলাম শাড়ির দোকান। সামনে পুজো আসছে আর দাদারও তো বিয়ে না, তো সেই কারণে ভাবলাম বরের কাছ থেকেও দুটো শাড়ি নেওয়া যাক, একটু তো ইচ্ছা ছিল। আর মাদেরও কিছু টুকিটাকি শপিং করার ছিল, সেগুলোই করছিল। তো এখানে সবাই মিলে গেছিলাম, মানে মা গেছিলাম, মন গেছিল, আমি, দাদা মাঝে এসেছিল। প্রীতমকে আজকে ছাড়িনি, প্রীতমকে একদম বগল দাবা করে রেখেছিলাম। প্রীতমকে আমি প্রথম থেকেই বলে দিয়েছিলাম যে দুটো শাড়ি কিন্তু আমি তোমার কাছ থেকে নেব। যদিও বা বিয়েতে নেওয়া হয়েছে শাড়ি, বিয়েতে এর আগে যে শাড়িগুলো নিয়েছিলাম সেগুলো বাবা আর দাদা মিলে দিয়েছে। আর আজকে যেই শাড়িগুলো নেব সেগুলো হচ্ছে প্রীতম দেবে, আমাকে বলেছে। তো এখানে চলে এসেছিলাম, এখানে শাড়িগুলো দেখছিলাম। আর এই দাদা আগের দিনকেও শাড়ি দেখিয়েছিল। আর যেহেতু আমাদের দুর্গাপুরে এত ভালো একটা দোকান আছে, শাড়ির এত ভালো কালেকশন আছে, আমি বাইরে কেনই বা যাব বলো? জানো তো আমি সেই রকমই মেয়ে, যেটা আমি আমার বাবার কাছ থেকে নিই সেটা আমি গর্ব করে বলি আমি আমার বাবার কাছ থেকে নিচ্ছি। আর যেটা আমি আমার স্বামীর কাছ থেকে নিই সেটা কিন্তু আমি গর্ব করে বলি যে আমি এটা আমার স্বামীর কাছ থেকে নিয়েছি। ওই বাবারটা নিয়ে স্বামীর নাম করে চালাই না, আর স্বামীরটা নিয়ে বাবার নাম করে চালাই না, ওইটা না ঠিক আমার পোষায় না। আমি আমার দাদার কাছ থেকে বিয়ের জন্য বেনারসি নিয়েছিলাম। আসলে আমি ওকে বলেছিলাম আমাকে কিচ্ছু লাগবে না, কিন্তু ও বলেছিল না বিয়েতে তো দিতেই হবে বোনকে। তো ও বলেছিল যে তুই আমার কাছ থেকে একটা শাড়ি নিবি। আর একটা না অনেকগুলোই বলেছিল, কিন্তু আমাকে তো বুঝতে হবে ওর অবস্থা বুঝে তো আমি নেব। তো ওর কাছ থেকে আমি একটা শাড়ি নিয়েছি, বাবার কাছ থেকে 3টে শাড়ি নিয়েছি, প্রীতমের কাছ থেকেও শাড়ি নিয়েছি 2টো। তো সব মিলিয়ে অনেকগুলো শাড়ি নিয়েছি। আফটার অল আমার দাদার বিয়ে, অনেক ছোটোর থেকে স্বপ্ন ছিল যে আমার দাদার বিয়েতে এই করব ওই করব, মানে ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। বেশি আশা আমি করি না, তারপরেও বলবো যে হ্যাঁ একটু এক্সপেকটেশন হাই আছে আমার। আম্মা আম্মা যাও চেনা মা বলে আম্মা আম্মা আম্মা। এক একটা শাড়ি দেখছিলাম গায়ে ফেলে ফেলে, আর প্রতিটা শাড়ি যেন পছন্দ হয়ে যাচ্ছিল। প্রথমে যে স্কাই ব্লু, মানে সরি ব্লু আর ইয়েলো একটা কম্বিনেশনের যে একটা শাড়ি দেখলে, ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি সব কিছু যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো রাখছিলাম। এইটাও একটা শাড়ি দেখছিলাম। আসলে আমার শাড়ি পরতে ভীষণ ভাল লাগে, ভীষণ মানে ভীষণ ভাল লাগে। যদি বললে আমার কোন ড্রেস পরতে সব থেকে বেশি ভাল লাগে তাহলে বলবো শাড়ি। আমার অত জিন্স টপ অত ভাল লাগে না, তবে হ্যাঁ আমার এগুলোই এখন পরি কারণ কমফোর্টেবল বেশি, তাই সেই কারণে। শাড়িটা তো সবসময় ক্যারি করা যায় না, তবে ভালো তো আমার অবশ্যই লাগে, মানে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলে। কেননা
এই দিদিটা আমাকে বারবার করে শাড়ি পরিয়ে দিয়েছিল। আমি বরঞ্চ বলছিলাম তোমাদেরকে আমি ভীষণ বিরক্ত করছি বলো, বারবার করে শাড়ি। ওরা বলছে না এটা আমাদের কাজ, আমাদেরকে তো করতেই হবে। আর এই যে এই দাদার শাড়ি দেখিয়েছিল, তো উনিও বলছে যে না না তোমাকে তোমার পছন্দ মতো শাড়ি বের করে দিতে পারছি, এটাই অনেক। আর মন গিয়েছিল, তো মনের আর আমার চয়েসটা অনেকটাই এক বলতে পারো, একরকম। মানে ওর যেটা চোখে লাগে সেটাও আমার চোখে লাগে, আবার আমার যেটা চোখে লাগে ওর সেটা চোখে লাগে, এরকম একটা ব্যাপার। ও তো আমাকে শাড়িগুলো পছন্দ করে করে দিচ্ছিল। প্রথমে আমি একটা অন্য কালার দেখছিলাম, তো ও বললো যে না দিদিভাই তুমি এইটা নাও, এইভাবে পরে দেখবে ভালো লাগবে। তো এইটা নিলাম। তো ও আমি জানি যে হ্যাঁ অবশ্যই ভালোই লাগবে, কারণ ও যেটা পছন্দ করে মোটামুটি আমারও বেশ পছন্দই হয়। বলতে পারো 3টের মতো শাড়ি আমি ওর পছন্দ মতোই নিয়েছি। মানে ও বলেছে দিদিভাই এটা পরলে তোমাকে ভালো লাগবে, তো আমি নিয়েছি। তো এখানে শাড়িগুলো পরে দেখাচ্ছিল, আমার তো বেশ ভালোই লাগছিল। আর সামনে তো দুর্গাপূজা আসছে, আর এবছর তো আমি দুর্গাপুরেই আছি, তো দেখা যাক। তো এখানে আরও একটা শাড়ি দেখছিলাম, মানে আমাকে একটা একটা করে দেখানো করাচ্ছিল। আর এখানে আমরা কে কী খাবো সেটাই জিজ্ঞেস করছিল দাদা। আসলে এসে পরেই আমাদের একটুখানি করে লেবু চা হয়ে গেছে, মানে আমাদের যেটা যেটা মনে বলে সেরকমভাবে হয়ে গেছে। তারপরে লস্যি খাওয়া হয়ে গেছে। শাড়ি কিনতে এলেই মানে কি বলো তো আমাদের খাওয়া দাওয়া চলে, মুখ চলে, কন্টিনিউ চলে। তো এই যে দেখো এই শাড়িটা আবার পরে দেখছিলাম, একটা একটা করে দেখছিলাম আর একটা একটা করে ভাবছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে, কোনটা নেব। আচ্ছা তোমরাও তো দেখলে এতগুলো শাড়ি আমি পরলাম, তোমাদের চোখে কোনটা কোনটা পরে ভালো লাগছিল সেটা অবশ্যই জানাবে। না কোনোটাই পরে আমাকে ভালো লাগছে সেটাও জানাবে। আসলে দেখো সবার চোখে তো সবটা সমান লাগে না, তো হতে পারে সবার চোখে আমিও সবটা সমান না, আমাকেও খারাপ লাগতে পারে। তো জানি অবশ্যই কোনটা শাড়িটা পরে কোনটাতে বেশি ভালো লাগছিল আর কোনটা খারাপ লাগছে দেখতে। এখানে মা আমাকে বলছিল যে দেখ কোনটা যেটা যেটা তোর পছন্দ হচ্ছে সেটাই নে। আর প্রীতম আমাকে ক্যামেরা করে দিচ্ছিল, আর মন ওই দিক থেকে রাগাচ্ছিল যে প্রীতম দা তোমার পকেট খালি আজকে, ওই নিয়ে। তো আমি একটা একটা করে শাড়ি পরে পরে দেখছিলাম, আর আমার তো বেশ ভালোই লাগছিলো। আমাকে যদি কেউ বলতো শাড়ির দোকানটা কিনে দেবো আমি কিনতাম। তো এখানে অর্করও কিছু ড্রেস দেখছিলাম, সামনে পুজো আসছে। আর অর্ককে ধুতি কুর্তা এগুলো পরলে যে কি ভালো লাগে, কি মিষ্টি লাগে, নিজের ছেলে বলে বলছি না, সত্যিই ভীষণ ভালো লাগে। মানে অর্ককে না প্যান্ট শার্ট গেঞ্জির থেকে বেশি ভালো লাগে, যেহেতু অর্ক একটু লম্বা আছে আর চেহারাটাও খুব একটা মোটা না। তো এরপর আমরা বেরিয়ে গেছিলাম আর একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে, কিছু জুয়েলারি কিনবো, সেই কারণে চলে যাচ্ছি। এটা কিন্তু একদম সত্যি যে অর্কর জন্য কিছু কিনলে না খুব তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে, কারণ খুব লম্বা হচ্ছে তাড়াতাড়ি। তো আমরা এখানে এসেছিলাম একটুখানি একটু ওই সাজগোজের জিনিস কেনার জন্য বলতে পারো। তবে হ্যাঁ কালেকশন খুব একটা ভালো ছিল না স্টকে, তাই আমরা সেইভাবে কিছুই নিইনি এখান থেকে। ওদেরকে বলে এলাম কবে নতুন স্টক ঢুকবে, মানে পুজোর জন্য নতুন স্টক আসবে। তো ওরা ডেটটা আমাদেরকে বললো 22 তারিখের পর আই থিঙ্ক। তো আমরা ওখানে চলে যাব। আসলে আমরা ব্যানাচিটি থেকে আবার গেছিলাম সিটি সেন্টার ওই দিকে, তো ওইখানে আমার পছন্দ হচ্ছিল না। তারপরে এসলাম বাড়িতে। তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, এটা আসলে আমার শ্বশুর বাড়িতেও আছে বাবার বাড়িতেও আছে। এই নিয়মটা হচ্ছে পান্তুবালা, মানে আগের দিনকে রান্না করে সব কিছু বাসি বাসি মানে পান্তুটা খেতে হবে, কিন্তু খাবারগুলো একটাও খারাপ হয় না, বাইরেই থাকে পুরো সারা রাত ধরে এই গরমটার মধ্যে। মানে এখন যে ভাবসানি গরমটার মধ্যে কিন্তু একটা খাবারও নষ্ট হয় না। এখানে কি কি বানিয়েছিল মা সেগুলোই দেখাবো, মানে এইগুলি সাধারণত বানানো হয়। এখানে বানানো হয়েছিল সজনে শাক, তারপরে হচ্ছে দাও দেখাই, এটা হচ্ছে মাছের টক, এইটা যে কি ভালো বানায় আমার মা, কি বলবো তোমাদেরকে। এটা হচ্ছে মাছের সর্ষে গা মাখা মাখা করে, এর মধ্যে পেঁয়াজ রসুন যায়নি। এটা হচ্ছে আমড়ার ডাল। এটা হচ্ছে ঝিঙে পোস্ত, শুধু ঝিঙে পোস্ত। এটা সজনে পাতা ভাজা, এটা আলু ভাজা, এটা ডালের বড়া, এদিকে পোস্ত ভাজা ছিল, এদিকে বাঁধাকপি, এদিকে ভাত। কাল রাত অব্দি জেগে, শরীর ভালো নেই, এদিকে করেছে সব করতে হয়েছে। আমাদের বাড়িতে এটাকে ও মা এটাকে কি বলে, পান্তুবালা না কি বেশ বলে, এটা আমাদের হয় বাড়িতে। আর এটা মাই করে, আমাকে তো দেখাবো আগে। তো পান্তুবালা না কি বলে বলছে এটাকে। এটা আমাদের এই এটা শ্রাবণ মাস তো নেই, শ্রাবণ মাসে এটা করতে হয়। শ্রাবণ মাসে এলে ও
ওই সংক্রান্তির না কি বলে ওটা তো খাই জানি না বাবা এটা। তা তোমাকে তো জন্য বলতে বলছি, আমি মুখটা দেখাবো, মুখটা দেখাবো। কি করে আরে বলো রে বাবা, খালি গায়ে আছে বলে ক্যামেরার সামনে আসবে না। কেমন আসছে ভিডিওগুলো? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে খাবার দাবার? রান্নাগুলো ভালো হয়েছে? না, মা ভেজে করেছে তোমার জন্য। তুমি ঝিঙে খাও না, ঝিঙে পোস্ত খাও না বলে মা তোমার জন্য আবার এটাকে ভালো করে বাটি করে ঝুরঝুরে করে বানিয়েছে পোস্ত। ভালো হয়েছে? এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে। এই যে রেডি হচ্ছে। কিছু বলবে তুমি? কি দেবো? হ্যালো, সব এখানে যাবো এখন কনিষ্ক ফুচকা খেতে যাবো। সকাল থেকে এসছি, ভিডিও করতে ভুলে গেছি আমি, মনে নেই। ওই ওই কি করছিস তোরা দুজন মিলে? খা খা খা, খেয়ে যা না। এখনটা মন নিবি তো নে, একটু নিয়ে টেস্ট করে দেখ। তো সেদিনটা তো বেশ ভালোই কেটেছে। বাড়িতে এসে একটু আধটু হালকা করে আমরা দুজন মিলে একটু কাজ করলাম, আমার তার বর মিলে। তারপরে আর কি করব ভাবতে পারছিলাম না, একটু রেস্টও নিলাম দুজন মিলে। বাড়ি এখন বাজে হচ্ছে প্রায় 5টার মতো। এসে একটু এই যে ব্ল্যাক কফি খাচ্ছি, কারণ প্রচুর মাথাটা ধরেছে। একটা কিছু না খেলেই হতো না। প্রীতম তো জানো চাটা এখন খেতে দেয় না, এমনি খেয়ে নিলাম সেটা আলাদা, কিন্তু এমনি খেতে দেবে না। একটু ব্ল্যাক কফি করে খাচ্ছি। এরপর আমি বসবো আমার কাজে, আমার যে কাজগুলো আছে এডিটিং, এইসব হ্যান ত্যান পোস্ট এগুলো নিয়ে আমি বসবো। তারপরে জানি না কত রাত হবে, দেখি কতটা কি করতে পারি।